শাহে মদিনা দরবার শরীফের পক্ষ থেকে আজকে নতুন আরেকটি আলোচনার বিষয় নিয়ে আমি উপস্থিত হয়েছি। সে বিষয়টি হলো মাশরিক এবং মাগরিব। মাশরিক মাগরিবের নামাজ কি, মাশরিক মাগরিবের সালাত কি, এটা মারিফাত বিষয়ের কথা। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেয়, নতুন দর্শক আছেন, আপনার চ্যানেলটি ক্লিক বাটনের চাপ দিয়ে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নিন। আসুন, সকাল এবং সন্ধ্যা, মাশরিক এবং মাগরিব এ বিষয়ে আলোচনা করব। মাশরিক এবং মাগরিব বলতে সকাল এবং সন্ধ্যাকে বোঝানো হয়েছে, অর্থাৎ সকালের নামাজ আর আপনার বিকেলের নামাজ, সন্ধ্যার নামাজ। তাহলে এমন কি গুরুত্বপূর্ণ বিষয় যে মাশরিক এবং মাগরিবের সালাত, এটা তরিকতের ভাষায় মাশরিক মাগরিবের যে সালাতটা, এটা কি একটা গুরুত্বপূর্ণ বিষয়, কি জিনিস? কারণ রাত্রটা শুরু হয় সন্ধ্যা দিয়া আর দিনটা শুরু হয় সকাল দিয়া। শুরুটাই যদি আপনার ভালো কাজ দিয়ে শুরু হয় তাহলে সারাটা সময়ে অর্থাৎ ভালো যাবে। সকাল যদি ভালো জিনিস দিয়ে শুরু হয় দিনটা ভালো কাটবে, সন্ধ্যাটা যদি ভালো আমল দিয়ে ভালো কাজ দিয়ে শুরু হয় সারা রাতটাই ভালো কাটবে। তো কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা সূরাতুল আদ-দাহরের 25 নম্বর আয়াতে বলেন, আল্লাহ তাআলা বলছেন, উযকুর ইসমা বুকরাতা ওয়া উযকুর ইসমা রাব্বিকা বুকরাতা ওয়া আসিলা। উযকুর ইসমা রাব্বিকা বুকরাতা ওয়া আসিলা, সকাল এবং সন্ধ্যায় তোমরা কি করো? আল্লাহ পাকের স্মরণ করো, জিকির আজকার করো, বুকরাতা ওয়া আসিলা, সকাল এবং সন্ধ্যায়। এটাকে তরিকতের ভাষায় মাশরিক এবং মাগরিবের মারিফাতের নামাজের কথার প্রতি ইঙ্গিত করা হয়েছে। আমরা খালি এই ঘটনাটা শুনে থাকি যে মাশরিক মাগরিবের সালাত আছে, আসলে বিষয়টা কি? মাশরিক মাগরিবের সালাত এটা কি? এটা বই পুস্তকে পাইবেন না, এটা মাদ্রাসায় গেলে পাওয়া যাবে না, মক্তবে গেলে পাওয়া যাবে না। এটা পাওয়া যায় একমাত্র পীর মুর্শিদের দরবারে, তাসাউফ তত্ত্ব যেখানে গবেষণা করা হয়, আত্মশুদ্ধির ইলম যেখানে অর্জন করা হয়, চায়ের পরীক্ষার বায়াত যেখানে নেওয়া হয়, এইখানে মাশরিক এবং মাগরিবের নামাজটুকু পাওয়া যায়। তাহলে আমরা মাশরিক এবং মাগরিবের নামাজটা কতটুকু গুরুত্বপূর্ণ? মাশরিক এবং মাগরিব অর্থাৎ সকালবেলা আপনার আল্লাহর শরণাপন্ন হইয়া একাগ্র চিত্তে বিনয়ের সহিত মগ্নতাইখা আল্লাহর জিকিরের মাধ্যমে সময় কাটানোটা, এটা একটা সালাত। এটা বলা হচ্ছে সকালবেলাকে আপনার মাশরিক, আর একটা হচ্ছে মাগরিব, এটা হচ্ছে সন্ধ্যাবেলা ঠিক আপনার মাগরিবের আগে এই সময়টা একটা মোরাকাবার সময়, একটা সাধনার সময়, আমলিয়াতের সময়। এই পীর মাশায়েখ যারা ওলি আল্লাহ যারা, তারা মাশরিক মাগরিবের সালাতটুকু তারা আদায় করে থাকেন, মাশরিক এবং মাগরিবের নামাজটুকু তারা আদায় করে থাকেন। এইভাবে এই সালাতটা আদায় হয়ে যায়। এই মাশরিক এবং মাগরিবের যে সময়টা আল্লাহর শরণাপন্ন হইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে একাগ্র মনে ভয় ভীতির সহিত স্মরণ করা, আল্লাহর দিকে মনকে রুজু করা, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য রিদওয়ানুল্লাহি তাআলা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যে কাজটা করা হয়, এটা হচ্ছে মাশরিক এবং মাগরিবের সালাত। আর মাশরিক এবং মাগরিবের সালাতটা তরিকতের দরবারে যায় যখন আপন মুর্শিদ আপনাকে অনুমতি প্রদান করবে যে আজকে থেকে আপনি মাশরিক এবং মাগরিবের নামাজটুকু আদায় করবেন, তখন থেকে কিন্তু আপনি আদায় করতে পারবেন। অনুমতি ছাড়া কিন্তু আদায় করলে এটা ফায়েজ হবে না, বরকত হবে না, আদায় হবে না। অনুমতি ছাড়া কিন্তু এটা কোশ্চিনকালেও সম্ভব হবে না। অনুমতি প্রদান লাগবে, একজন উস্তাদের হাত লাগবে। একজন গায়রে উস্তাদ ছাড়া কোনোদিন কোশ্চিনকালেও মাশরিক মাগরিবের নামাজের নিয়ম, মাশরিক মাগরিবের নামাজের যে আপনার ফজিলত, এটা ফায়েজ হাসিল হবে না। যখন আপনি মুর্শিদের হাতে হাত রাখবেন, ধাপে ধাপে আপনার সবকগুলি আদায় করে আপনার মুর্শিদ আপনাকে মাশরিক এবং মাগরিবের সালাত আদায় করার জন্য দিবে। যেমন রুকু ছাড়া নামাজ আছে, এটা আপনাকে দিবে। যেমন ফাকওয়ান জাতুনের নামাজ আছে, এটা আপনাকে দিবে। দিল কাবার নামাজ আছে, এটা আপনাকে দিবে। মারিফাতের নামাজ আছে, এটা আপনাকে দিবে। মারিফাতের সেজদা আছে, এটা আপনাকে দিবে। নিজে যদি অর্জন করতে চেষ্টা করেন, ডাক্তার ছাড়া আপনি নিজে চিকিৎসা করেন, চিকিৎসা ভুল হতে পারে, 100% ভুল। এই ভুল চিকিৎসার জন্য আজীবন আপনাকে সরব দিতে হবে, আজীবন পর্যন্ত আপনার এই আপনার ভুগতে হবে, এবং অ্যাক্সিডেন্ট হলে মারাও যেতে পারে। এই যে তরিকত একটা জগৎ, এটা উস্তাদ ছাড়া হয় না, পীর মুর্শিদ ছাড়া হয় না। মাশরিক এবং মাগরিব এই সালাতটুকু আদায় করতে হলে একজন হক্কানি রব্বানি পীর মাশায়েখের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে হবে। এই মাশরিক এবং মাগরিবের নামাজটা শুধু কি পুরুষ করবে না, নারী পুরুষ উভয়ের জন্যই নামাজ, উভয়ের জন্যই। সকাল সন্ধ্যা যেমন নারী পুরুষ সবাই পাওয়া যায়, মাশরিক এবং মাগরিব
হেফাজতের নামাজ, এটাও কিন্তু আপনার নারী এবং পুরুষ উভয়ের জন্যই আপনার আদায় করা জরুরি। উভয়ই আদায় করতে হবে, সাধনা উভয়ই করতে হবে। একজনের সাধনা করবে আর পুরুষ সাধনা করবে, মহিলা সাধনা করবে না, এটা ভুল তথ্য। মহিলা সাধনা করবে, পুরুষও সাধনা করবে। পুরুষেরাও মাশরিক এবং মাগরিবের সালাত আদায় করবে, মহিলারা মাশরিক এবং মাগরিবের নামাজ আদায় করবে। তবে মাশরিক এবং মাগরিবের নামাজটা কিভাবে আদায় করবেন সে বিষয়ে বলছে। সেটি হলো মাশরিক অর্থাৎ সন্ধ্যা যখন হয়ে যায়, সন্ধ্যার আগে ধ্যানমগ্ন অবস্থায় জিকিরের শরণাপন্ন হয়ে যাবেন। জিকির কিন্তু একটা বড় ফজিলতের বিষয়। আর এই জিকিরের কাবা হচ্ছে আপন মুর্শিদ, আপনারা জানেন। জিকিরের কাবা, নামাজের কাবা হচ্ছে আরশে আজিম, নামাজের কাবা হচ্ছে বাইতুল্লাহ কাবা শরীফ, দোয়ার কাবা হচ্ছে আরশে আজিম উপরের দিকে। সমস্ত কুল মাখলুকাতের কিবলা হচ্ছে, সমস্ত কুল মাখলুকাতের যে কাবা তিনি হচ্ছেন আমার দয়াল রহমাতুল লিল আলামিন, এবং সমস্ত কুল মাখলুকাতের কাবা যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন রব্বুল আলামিন। এজন্য জিকিরের যে কিবলা, জিকিরের যে কাবা, সেটা হচ্ছে আপন আপন মসজিদ। এই মসজিদের অনুমতি ছাড়া মাশরিক এবং মাগরিবের সময় জিকির আজকার করেন, মোরাকাবা করেন, মুশাহাদা করেন, সাধনা করেন, রিয়াজত করেন, যেটাই করেন, এটা অনুমতি চাওয়া হবে না। অনুমতি দিলে আপনি মসজিদের ফায়েজ তৎকালীন সময় পেয়ে যাবেন। কারণ ওলি আল্লাহরা যখন এই মাশরিক এবং মাগরিবের সালাত আদায় করতেন, সঙ্গে সঙ্গে তারা মোরাকাবার মাধ্যমে, জিকিরের মাধ্যমে, স্মরণের মাধ্যমে তার মসজিদকে পেয়েছেন। অনেক ওলি, আবদাল, গাউস, কুতুব, পীর মুর্শিদগণ এই সময়দের মধ্যে ইবাদত বন্দেগীতে তারা সাধনার জগৎ এগিয়ে গিয়েছেন, অনেক বহুদূর আগে গেছে। মূর্খ লোক যদি অনুমতি পেয়ে যায়, মসজিদ বলে দিল তুমি এই দুইটা কইরো, মাশরিক এবং মাগরিবের সালাতটা নিয়মিত আদায় করো, এটাই তার জন্য একটা বড় একটা ফায়েজ, বড় একটা ফায়দা। মসজিদ যদি বলে দেয়, মসজিদের মুখের বাণী, পীরের মুখের বাণী কিন্তু বহুত, তিনি যদি বলে দেয়, এজন্য আপনি চাইবেন না। মসজিদ যা দেয় তা নিয়ে আপনি সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন। আশা করি যে বিষয়ে আমি আলোচনা করেছি, মাশরিক এবং মাগরিবের সালাত কিভাবে আদায় করবেন, মুর্শিদের হাতে হাত রেখে, মুর্শিদের শরণাপন্ন হয়ে, এবং সকালে এবং সন্ধ্যায় এইটুকু আপনি আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে মাশরিক এবং মাগরিবের সালাত আদায় করার মতো তৌফিক দান করুক, এবং সকলে ভালো থাকুন। প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, যোগাযোগ করবেন। এছাড়াও আপনাদের মতামত কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। শাহে মদিনা দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।